হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইংরেজি ব্যাকরণে হ্যাভকে অনেকভাবে ব্যবহার করা যায়, আর তাই নিয়ে আজকের এই ভিডিওটি। এখানে আমরা জানতে পারবো আই হ্যাভ হ্যাড, হি হ্যাজ হ্যাড, আই হ্যাড হ্যাড, আই হ্যাভ টু হ্যাভ, আই হ্যাড টু হ্যাভ। এদের আমরা কখন ব্যবহার করি আর কেনই বা করি, এদের সম্পর্কে বিস্তারিত জানতে এবং গ্রামারের কনসেপ্টকে আরও ভালো করতে দেখে নাও আজকের এই ভিডিওটি। প্রথমেই আমরা জেনে নিচ্ছি হ্যাভ সম্পর্কে। হ্যাভ ইজ অ্যান ইরেগুলার ভার্ব. It has 5 forms and can function as a main verb, auxiliary verb, causative verb and phrasal verb. তাহলে হ্যাভ হলো একটি ইরেগুলার ভার্ব। রেগুলার ভার্বে ভার্বের বেস ফর্মের সাথে ইডি বসে যখন আমরা পাস্ট টেন্স করি, কিন্তু ইরেগুলার ভার্ব কিন্তু তেমন করে হয় না। আর হ্যাভ কিন্তু মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব, কজেটিভ ভার্ব এবং ফ্রেজাল ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। এবারে দেখে নেওয়া যাক হ্যাভের বিভিন্ন ফর্ম। V1 বা বেস ফর্ম, যেটি হচ্ছে হ্যাভ। V2 বা পাস্ট ফর্ম, যেটি হচ্ছে হ্যাড। V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটি হচ্ছে হ্যাড। V4 মানে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, যখন হ্যাভের সাথে আইএনজি যুক্ত হয়, এটি হচ্ছে হ্যাভিং। এবং সবশেষে V5 থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য আমরা ব্যবহার করি হ্যাজ। সবশেষে আমরা দেখে নিচ্ছি পার্সন এবং টেন্স অনুসারে কি করে হ্যাভকে ব্যবহার করা হয়, সেন্টেন্সে কি করে হ্যাভকে ব্যবহার করা হয়। আই, ইউ, উই, দে প্রেজেন্ট টেন্সে এদের জন্য ব্যবহার করা হয় হ্যাভ, পাস্ট টেন্সে হ্যাড এবং কন্টিনিউয়াস টেন্সে হ্যাভিং। হি, শি, ইট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট টেন্সে হয় হ্যাজ, পাস্ট টেন্সে হ্যাড এবং কন্টিনিউয়াস টেন্সে হ্যাভিং। এখানে এই সেন্টেন্সগুলো আমরা দেখে নিচ্ছি। আই হ্যাভ এ কাপ অফ টি, এর অর্থ কি? আমার কাছে কি এক কাপ চা রয়েছে? হি হ্যাজ এ কাপ অফ টি, তার কাছে কি এক কাপ চা রয়েছে? আই হ্যাড এ কাপ অফ টি, আই হ্যাভ হ্যাড এ কাপ অফ টি, আই হ্যাড হ্যাড এ কাপ অফ টি এর অর্থই বা কি? আই হ্যাভ টু হ্যাভ এ কাপ অফ টি এর অর্থ কি হবে? এবং সবশেষে রয়েছে আই হ্যাড টু হ্যাভ এ কাপ অফ টি। এবারে আমাদের জানতে হবে এই সেন্টেন্সেসগুলো এলো কি করে, বা এই সেন্টেন্সেসগুলো কোন স্ট্রাকচারের মাধ্যমে এলো, কোন কোন স্ট্রাকচার ফলো করে এই সেন্টেন্সেসগুলো এলো। সেগুলো যদি আমরা বার করতে পারি তাহলেই আমরা এদের অর্থ বার করতে পারবো। এবারে দেখে নেওয়া যাক এই স্ট্রাকচারসগুলো। এর আগে আমরা জেনেছি হ্যাভ মেইন ভার্ব হিসেবে এবং অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে ইউজ হয়। এবারে আমরা জানবো হ্যাভের বিভিন্ন রকমের অর্থ। যেমন হ্যাভ মানে আছে, হ্যাভ মানে স্নান করা, হ্যাভ মানে কামনা করা, হ্যাভ মানে ব্যবস্থা করা। এছাড়াও হতে পারে হ্যাভ মানে খাওয়া বা পান করা। তো এখানে আমরা হ্যাভের অর্থ খাওয়া বা পান করাকে দেখব। আবার আমরা জানি খাওয়ার জন্য আমরা ব্যবহার করতে পারি টেক বা ইট, আর পান করার জন্য আমরা ব্যবহার করতে পারি ড্রিঙ্ক। তো এই সবগুলোর জন্যই আমরা হ্যাভকে ব্যবহার করতে পারি। এবারে দেখে নেওয়া যাক কিছু উদাহরণ। হ্যাভ এ কাপ অফ টি অর হ্যাভ এ কাপ অফ কফি, এর মানে কি? এক কাপ চা বা কফি পান করো। হ্যাভ এ লাঞ্চ, এর মানে কি? এর মানে হচ্ছে দুপুরের খাবার খাও। তো এই সেন্টেন্সগুলো হচ্ছে ইম্পেরেটিভ সেন্টেন্স। ইম্পেরেটিভ সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট থাকে না, সাবজেক্ট ছাড়া ভার্ব দিয়ে শুরু হয় সেন্টেন্সেসগুলো। এবারে এই সেন্টেন্সেসগুলোর আগে আমরা আই একটি সাবজেক্ট বসিয়ে দিচ্ছি, আই। তাহলে আই হ্যাভ এ কাপ অফ টি, আই হ্যাভ এ লাঞ্চ, এদের মানে কি হচ্ছে তোমরা বলো বা তোমরা ভেবে নাও। এবারে আই এম হ্যাভিং এ ডিনার, এর মানে হবে আমি রাতের খাবার খাচ্ছি। আই এম গোয়িং টু হ্যাভ এ ব্রেকফাস্ট, এই সেন্টেন্সটির মানে হচ্ছে আমি নাস্তা করতে যাচ্ছি। এছাড়াও আই ক্যান নট হ্যাভ এ এগস টুডে, এর মানে হচ্ছে আমি আজ ডিম খেতে পারবো না। এবারে আই হ্যাভ টোস্ট এভরিডে, তো এই সেন্টেন্সটি এমন করে বলতে পারি আই ইট টোস্ট এভরিডে, যার মানে হচ্ছে আমি প্রতিদিন টোস্ট খাই। আবার আই হ্যাড টোস্ট এভরিডে, এর মানে হচ্ছে আমি প্রতিদিন টোস্ট খেতাম। তো হ্যাডের বদলে আমরা এমন করে বলতে পারি আই এইট টোস্ট এভরিডে, যার মানে হচ্ছে আমি প্রতিদিন টোস্ট খেতাম। এবারে আমরা দেখে নিচ্ছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্সের স্ট্রাকচার। স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ। হ্যাজ হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য, আর বাকিদের জন্য হচ্ছে হ্যাভ, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যাকে বলা হয় V3 প্লাস অবজেক্ট বা আদার্স। উদাহরণ হিসেবে
আই হ্যাভ গন টু দ্য মার্কেট, যার মানে হচ্ছে আমি বাজারে গিয়েছি। এখানে মেইন ভার্ব হচ্ছে গো, গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন, তাই হয়েছে আই হ্যাভ গন। আর হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব। পরের উদাহরণটি, আই হ্যাভ টেকেন দ্য আইসক্রিম, যার মানে হচ্ছে আমি আইসক্রিমটি নিয়েছি বা আইসক্রিমটি খেয়ে ফেলেছি বা খেয়েছি। এখানে টেক হচ্ছে মেইন ভার্ব, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টেকেন, আর অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ। এর আগে আমরা দেখেছি খাবার জন্য আমরা ইট এই ভার্বটিকে ব্যবহার করি, এছাড়া আমরা টেক বা হ্যাভও ব্যবহার করতে পারি। তাহলে খাবার জন্য আমরা হ্যাভ ভার্বকেও ব্যবহার করতে পারি। তো এখানে টেকের বদলে যদি আমরা হ্যাভ ভার্বকে ব্যবহার করি, তাহলে সেন্টেন্সটি হবে আই হ্যাভ হ্যাড দ্য আইসক্রিম, যার মানেও হচ্ছে আমি আইসক্রিমটি খেয়েছি। এখানে হ্যাভ হচ্ছে মেইন ভার্ব, আর স্ট্রাকচার অনুসারে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড, তাই এখানে স্ট্রাকচারটি এমন হয়েছে আই হ্যাভ হ্যাড। এখানে হ্যাডকে গ্রিন কালার দিয়ে দেখানো হয়েছে কারণ এটি হচ্ছে মেইন ভার্ব, আর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাভের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড। এই সেন্টেন্সটি আই হ্যাভ ইটেন চকলেট, যার মানে হচ্ছে আমি চকলেট খেয়েছি। একই রকমভাবে ইটের বদলে আমরা যদি হ্যাভ ব্যবহার করি, তাহলে হ্যাভের পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাড হবে, আর সেন্টেন্সটি হবে আই হ্যাভ হ্যাড চকলেট, যার মানে হচ্ছে আমি চকলেট খেয়েছি। হি হ্যাজ হ্যাড চকলেট, একই রকমভাবে এর মানে হবে সে চকলেট খেয়েছে। এখানেও কিন্তু হ্যাজ হ্যাড হয়েছে, হ্যাড এখানে মেইন ভার্ব, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এবারে আমরা দেখব পাস্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্সের স্ট্রাকচার। স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভি3 প্লাস অবজেক্ট বা আদার্স। উদাহরণ হিসেবে আই হ্যাড টেকেন এ লট অফ ফুড, যার মানে হচ্ছে আমি অনেক খাবার খেয়েছিলাম। এবার টেকের বদলে যদি আমরা হ্যাভ ভার্বকে ব্যবহার করি, তাহলে তার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড, আর সেন্টেন্সটি হবে আই হ্যাড হ্যাড এ লট অফ ফুড, যার মানেও হচ্ছে আমি অনেক খাবার খেয়েছিলাম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আই সাবজেক্ট, এরপর দুটো হেড হয়েছে। প্রথম হেডটি হয়েছে অক্সিলারি ভার্বের জন্য, আর পরের হেডটি হয়েছে মেইন ভার্বের জন্য। এবারে এই সেন্টেন্সটি আই হ্যাড ড্রাঙ্ক দ্য জুস, যার মানে হচ্ছে আমি রসটা পান করেছিলাম। তো ড্রিঙ্ক এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ড্রাঙ্ক। তো ড্রিঙ্ক ভার্বের বদলে যদি আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করি, তাহলে হ্যাভ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড, আর সেন্টেন্সটি হবে আই হ্যাড হ্যাড দ্য জুস, যার মানেও হচ্ছে আমি রসটা পান করেছিলাম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাভ মেইন ভার্ব বললেই স্ট্রাকচার অনুসারে সাবজেক্টের পর হ্যাড হ্যাড হয়েছে। পরের সেন্টেন্সটি আই হ্যাড হ্যাড নো এক্সট্রা টাইম, যার মানে হচ্ছে আমার কাছে অতিরিক্ত সময় ছিল না। তো আছে বা ছিল এর জন্য আমরা হ্যাভকে ব্যবহার করি, হ্যাভের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড, তাই এখানে হয়েছে আই হ্যাড হ্যাড নো এক্সট্রা টাইম। আবার এই সেন্টেন্সটি উই হ্যাড হ্যাড এ ভেরি টাফ টাইম, যার মানে হচ্ছে আমরা খুব কঠিন সময় কাটিয়েছিলাম, অর্থাৎ আমাদের খুব কঠিন সময় ছিল, ছিলর জন্য হ্যাড ব্যবহার হয়েছে। এবারে আমরা দেখে নেব সেন্টেন্সে কখন আমরা হ্যাভ টু ব্যবহার করি বা হ্যাজ টু ব্যবহার করি, বা এখানে স্ট্রাকচারটি বা কি। বর্তমানকালে প্রয়োজনীয়তা এবং বাধ্যবাধকতা বোঝাতে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করি। স্ট্রাকচারটি এমন: সাবজেক্ট প্লাস হ্যাভ টু বা হ্যাজ টু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য, প্লাস মেইন ভার্ব বা ভি1 প্লাস আদার। উদাহরণস্বরূপ চিলড্রেন হ্যাভ টু গো টু স্কুল, যার মানে হচ্ছে বাচ্চাদের স্কুলে যেতে হয়। বাচ্চারা একরকম বাধ্য হয়েই স্কুলে যায়, নিজের ইচ্ছায় সাধারণত স্কুল যায় না, বাধ্য হয়েই স্কুলে যায়। তাই সেন্টেন্সটি হবে চিলড্রেন হ্যাভ টু গো টু স্কুল। তো যেতে হয়, করতে হয়, খেতে হয়, এইসব ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করি। এরপর এই সেন্টেন্সটি আই হ্যাভ টু ইট অর টেক মেডিসিন এভরিডে আফটার ওয়েকিং আপ। আবার আমরা যদি টেকের বদলে বা ইটের বদলে হ্যাভকে ব্যবহার করি, তখন সেন্টেন্সটি হবে আই হ্যাভ টু হ্যাভ মেডিসিন এভরিডে আফটার ওয়েকিং আপ, যার মানে হচ্ছে ঘুম থেকে ওঠার পর আমাকে প্রতিদিন ওষুধ খেতে হয়। তো এখানে গ্রিন কালারের হ্যাভ ভার্বটি হচ্ছে মেইন ভার্ব, এটি ইট বা টেকের বদলে বসেছে, আর তাই সেন্টেন্সটি শুরু হয়েছে আই হ্যাভ টু হ্যাভ এটি দিয়ে।
এরপর এই সেন্টেন্সটি হি হ্যাজ টু টেক কেমোথেরাপি। আবার এমন করেও বলা যেতে পারে হি হ্যাজ টু হ্যাভ কেমোথেরাপি। তো টেকের বদলে যদি আমরা হ্যাভ ব্যবহার করি তাহলে আমরা বলবো হি হ্যাজ টু হ্যাভ কেমোথেরাপি, যার মানে হচ্ছে তাকে কেমোথেরাপি নিতে হয়। এবারে আমরা দেখব হ্যাড টু কখন সেন্টেন্সে ব্যবহার হয় বা সেন্টেন্স স্ট্রাকচারে ব্যবহার হয়। অতীতকালে প্রয়োজনীয়তা এবং বাধ্যবাধকতা বোঝাতে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করি। স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস হচ্ছে মূল ভার্ব বা ভি1 বা মেইন ভার্ব প্লাস আদার। উদাহরণস্বরূপ হি হ্যাড টু টেক এক্সট্রা রাইস, তাকে বাড়তি ভাত নিতে হয়েছিল। তো টেকের বদলে আমরা যদি হ্যাভকে ব্যবহার করি তাহলে সেন্টেন্সটি হবে হি হ্যাড টু হ্যাভ এক্সট্রা রাইস, যার মানে হচ্ছে তাকে অতিরিক্ত বা বাড়তি ভাত নিতে বা খেতে হয়েছিল। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি হ্যাভ মেইন ভার্ব বললে এমন হয়েছে হি হ্যাড টু হ্যাভ। এবারে এই সেন্টেন্সটি আই হ্যাড টু হ্যাভ অ্যান এক্স-রে অন মাই নি, যার মানে হচ্ছে আমার হাঁটুর এক্স-রে করতে হয়েছিল। আবার এই সেন্টেন্সটি আই হ্যাড টু টেক 3 পিলস অ্যাট ওয়ান্স। তো একই রকমভাবে টেকের বদলে যদি আমরা হ্যাভকে ব্যবহার করি তাহলে সেন্টেন্সটি হবে আই হ্যাড টু হ্যাভ 3 পিলস অ্যাট ওয়ান্স, যার মানে হচ্ছে আমাকে একসাথে 3টি বড়ি খেতে হয়েছিল বা নিতে হয়েছিল। এবারে তাহলে আমরা এই সেন্টেন্সগুলোর অর্থ বলতে পারবো। আই হ্যাভ এ কাপ অফ টি এর মানে হচ্ছে আমি 1 কাপ চা খাই বা আমার কাছে 1 কাপ চা রয়েছে। এখানে খাওয়া মানে হচ্ছে পান করা, তো পান করার বদলে আমরা খাই বলছি। হি হ্যাজ এ কাপ অফ টি, সে 1 কাপ চা খায় বা তার কাছে 1 কাপ চা রয়েছে। আই হ্যাড এ কাপ অফ টি, আমি 1 কাপ চা খেলাম। আই হ্যাভ হ্যাড এ কাপ অফ টি, যার মানে হচ্ছে আমি 1 কাপ চা খেয়েছি। আই হ্যাড হ্যাড এ কাপ অফ টি, আমি 1 কাপ চা খেয়েছিলাম। আই হ্যাভ টু হ্যাভ এ কাপ অফ টি, আমাকে 1 কাপ চা খেতেই হয়। আই হ্যাড টু হ্যাভ এ কাপ অফ টি, আমাকে 1 কাপ চা খেতেই হয়েছিল। পরবর্তীতে এমন ধরনের গ্রামারের কনসেপচুয়াল ভিডিও পেতে এই চ্যানেলটিকে ফলো করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গ্রেট ডে।